আসসালামু আলাইকুম। কুরবানি ঈদকে সামনে রেখে আজকের আমি নিয়ে আসলাম ভুঁড়ি পরিষ্কার বা বট পরিষ্কার। মেয়েরা সাধারণত কুরবানি ঈদ আসলে আমরা ভয় পেয়ে যাই ভুঁড়ি পরিষ্কার নিয়ে। আজ আমি দেখাবো চিকন ভুঁড়ি এবং মোটা ভুঁড়ি পরিষ্কার করা A to Z। তবে আমার সাথেই থাকুন। আমি বাজার থেকে এখানে গরুর ভুঁড়ি কিনে নিয়ে এসেছি, চিকন ভুঁড়ি এবং মোটা ভুঁড়ি। দেখুন আমি কতটা চিকন ভুঁড়ি নিয়েছি আর মোটা ভুঁড়ি দুইটাই নিয়ে এসেছি। এখন আমি এই ভুঁড়িগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। এখন আমি রান্নাঘরের শিঙে ধুয়ে নিচ্ছি। আর এই শিংটা খুব ভালোভাবে আমি আগে পরিষ্কার করে মেজে নিয়েছি। যেহেতু খুব ধুলাবালি ময়লা আবর্জনা থাকে গরুর ভুঁড়িতে, সেহেতু আমি খুব ভালোভাবে এখানে 6-7 বার পরিষ্কার করে ধুয়ে নেব। অবশ্যই বড় জায়গাতে আপনারা ভুঁড়িগুলোকে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নেবেন। পানি চেঞ্জ করে করে আমি 6-7 বার এভাবে পরিষ্কার করে নিয়েছি। খুব ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি চিকন ভুঁড়িগুলোকে ধুয়ে দেখাবো বা পরিষ্কার করে দেখাবো। চিকন ভুঁড়িগুলো পরিষ্কার করা খুবই সহজ। দেখতে পাচ্ছেন আমি একটা আঙ্গুল দিয়ে এই চিকন ভুঁড়িগুলোর ফেরে নিচ্ছি, বা একটা ছুরির সাহায্যে এই কাজটা করতে পারেন। এভাবে করে আমি ভুঁড়ির চিকনটাকে ফেরে নেব, দিয়ে আবার খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। একটা ছুরির সাহায্যে প্রথমে ফেরে নিয়ে একটা আঙ্গুল দিয়ে টান দিলে কিন্তু এই চিকন ভুঁড়িটা খুবই সহজে পরিষ্কার করা যায়। কোনো ঝামেলাই নাই এই চিকন ভুঁড়িটা পরিষ্কার করতে। এখন ভিতরে যেসব ময়লা আবর্জনা চর্বি সহকারে আছে সেগুলোকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ছিঁড়ে ফেলে দিচ্ছি। এই যে এগুলোকে আমি ফেলে দেব, এর সঙ্গে ময়লা জড়িয়ে আছে। এভাবে করে চিকন ভুঁড়িগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আবারও। এখন মোটা ভুঁড়িটাতে দেখুন কতটা ময়লা আছে। মোটা ভুঁড়িগুলো সাধারণত এরকম ময়লা থেকে থাকে। এখন আমি হাত দিয়ে ছিঁড়ে পরিষ্কার করে নিচ্ছি। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এই কাজটা করছি, কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এভাবে টেনে ছিঁড়ে ফেলছি। অবশ্যই এগুলোকে টান দিয়ে ছিঁড়ে ফেলতে হবে। আমি কিন্তু এগুলোকে পরিষ্কার করার আগে এই ভালো করে আমি নিচটা পরিষ্কার করে নিচ্ছি। এই যে দেখুন কতটা ময়লা। এভাবে করে আমি সব ভুঁড়িগুলোর ভিতরটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর চিকন ভুঁড়িগুলো যেহেতু একদম পরিষ্কার ক্লিন হয়ে গেছে, সেহেতু আমি একটা ঝাঁকাতে তুলে রেখে দিচ্ছি। এখন আমি মোটা ভুঁড়িটাকে ভালো করে পরিষ্কার করে নিব। আর এটা যেহেতু অনেক বড়, ভালো করে পরিষ্কার করা যাবে না, সেহেতু আমি ছোট টুকরো করে কেটে নিব। আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি ভুঁড়িটা ভালোভাবে পরিষ্কার করার জন্য। আর খুব সহজে এভাবে পরিষ্কার করা যাবে কালো অংশটা। গোটা ভুঁড়ি থাকলে হয় কি পরিষ্কার করতে খুবই অসুবিধা হয়, আর একসঙ্গে গোটাটাও পরিষ্কার করা যায় না। সেজন্য আমি ছোট ছোট টুকরো করে প্রথমে কেটে নিয়েছি। আপনারা চাইলে গরম পানিতে না দিয়ে এভাবে টেনে উপরকার কালো চামড়াটা তুলে ফেলতে পারেন। সময় নিয়ে যদি আপনারা এই কাজটা করেন তবে গরম পানিতে দেওয়ার প্রয়োজন হবে না। এভাবে করে আপনারা চামড়াটা টেনে তুলে ফেলতে পারেন। তবে আমি বলবো গরম পানিতে দিয়ে পরিষ্কার করা সবচেয়ে বেশি ভালো হবে। দেখুন কতটা সুন্দর এই চামড়াটা উঠে গেছে। এভাবে আপনারা করতে পারেন। আর আমি এখন দেখাবো গরম পানি দিয়ে ভুঁড়িটা পরিষ্কার করা। অনেক সুন্দর হয়ে কিন্তু চামড়াটা তুলে ফেলেছি। এভাবে আপনারা চাইলে সব ভুঁড়িগুলো পরিষ্কার করতে পারেন। তবে আমি এখানে একটা পাতিলে পানি বসিয়ে দিয়েছি। গরম পানি দিয়ে ভুঁড়িটা পরিষ্কার করা সবচেয়ে ভালো উপায়। অনেকে চুন ব্যবহার করেন, তবে চুনটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। সেজন্য চুনটা ব্যবহার না করে আপনারা গরম পানি দিয়ে করতে পারেন। গরম পানিটা যখন ভালো হয়ে ফুটে গেছে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর দেখুন, আর আমি সব ভুঁড়িগুলো একসঙ্গে দেবো না, একটা একটা করে দিয়ে পরিষ্কার করে নিব। আর খুব বেশি 15 থেকে 20 সেকেন্ডের মতো রাখতে হবে। যখন ভুঁড়িটা ভালো হয়ে কুক হয়ে যাবে, দেখুন কুকড়িয়ে যাচ্ছে। এখন এই ভুঁড়িগুলোকে পরিষ্কার করে নিব। গরমে অনেক সময় হাত দেওয়া যায় না, সেজন্য আপনারা কাঁটা চামচ যদি চেপে ধরেন এক হাত দিয়ে, আর এক হাত দিয়ে যদি একটা চামচের সাহায্যে পরিষ্কার করেন তো খুব ভালোভাবে এই ভুঁড়িটা পরিষ্কার হয়ে যায়। দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন। খুবই সহজে এই ভুঁড়িটা এভাবে করে পরিষ্কার করা যায়। এখন ভুঁড়িটা ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে তুলে ফেলা যায়। আর ধৈর্য সহকারে এই ভুঁড়ি পরিষ্কারটা করতে হবে, যেহেতু অনেক ময়লা নোংরা থাকে।
এভাবে একদম ফ্রেশ সাদা করে আমি পরিষ্কার করে নিলাম। আর গরম পানির পাতিলটা কিন্তু চুলা থেকে নামানো যাবে না, এক পাশে চুলাতে রেখে কিন্তু এই ভুঁড়িগুলোকে পরিষ্কার করতে হবে। আমার চুলার এক পাশে কিন্তু এই গরম পানির পাতিলটা আছে, আর এক পাশ থেকে আমি একটা করে দিচ্ছি আর খুব সহজে পরিষ্কার করে নিচ্ছি। আপনারা দেখে হয়তো খুব সহজে বুঝতে পারছেন কিভাবে এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। গরম পানি দিয়ে পরিষ্কার করতে খুবই অল্প সময়ে হয়। এভাবে করে আমি সব ভুঁড়িগুলোকে পরিষ্কার করে নিয়েছি, আর পরিষ্কার করে আবারও পানি পাল্টিয়ে প্রায় 2 থেকে 3 বার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন কতটা পরিষ্কার হয়েছে ভুঁড়িগুলো। আমার এই ভুঁড়ি পরিষ্কার করাটা যদি ভালো লেগে থাকে তবে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, আর এখনও পর্যন্ত যারা একটা লাইক দেননি একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। এখন আমি ভুঁড়িগুলোকে সিদ্ধ করে নিব। এখন পরিষ্কার করা ভুঁড়িগুলো একটা পাতিলে আমি দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এখানে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। আর সেদ্ধ করার জন্য আমি এখানে দিচ্ছি 1 চামচ মতো লবণ আর 1 চামচ মতো হলুদ দেব। এই ভুঁড়িগুলো সিদ্ধ করতে আমি এখানে কিন্তু কোনো রকমের পানি ব্যবহার করব না, আপনারা হয়তো দেখে বুঝতে পারবেন। খুব ভালোভাবে এখন হাত দিয়ে হলুদের সঙ্গে মাখিয়ে দিচ্ছি ভুঁড়িগুলোকে। যেহেতু ভুঁড়ি থেকে অনেক পরিমাণে পানি বের হয় সেহেতু এখানে কোনো রকমের আমি পানি ব্যবহার করব না। খুব ভালোভাবে মাখিয়ে আমি এগুলোকে চুলাতে তুলে দেব। কোনো রকমের পানি দিইনি, আপনারা দেখেই বুঝতে পারছেন। ভুঁড়ি সেদ্ধ করতে কিন্তু কোনো রকমের পানি দেওয়া লাগে না। দেখুন কতটা পানি বের হয়েছে, ফুটে উঠেছে, আর ভুঁড়ি থেকে অনেকগুলো পানি বের হয়ে গেছে। যেই পানিটা বের হয়ে গেছে এই পানিতে কিন্তু খুব ভালোভাবে আমার ভুঁড়িটা কুক হয়ে যাবে। পানি দিলে তাহলে কতগুলো পানি হয়ে যেত, দেখে বুঝতে পারছেন তো। এই সময়তে কোনো রকমের ভুঁড়িতে পানি দেওয়া লাগে না। এখন আমি ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ সিদ্ধ করে নেব। কতগুলো পানি আপনারা দেখে বুঝতে পারছেন। এভাবে করে খুব ভালোভাবে আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ করা হয়ে গেছে, এখন আমি একটা ঝাঁকাতে ঢেলে খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। ঠান্ডা হওয়ার পর আমি এই ভুঁড়িগুলোকে খুব ভালোভাবে কেটে নেব। আমি ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে ছোট ছোট করে কেটে নেব। যে যেমন এ ভুঁড়ির সাইজ করবে সে সেভাবে কেটে নিতে পারেন। আমি এভাবে করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।